গাইস, আজকে সকালবেলা রবিবার, ছুটির দিন আছে, মেঘলা ওয়েদার। যেন সকালবেলা ভাবলো কোথায় যাওয়া যাক, একটু গাড়ি নিয়ে। অনেকদিন গাড়ি নিয়ে আউটিংয়ে যাওয়া যায় না। আজকে সকালবেলা ওই জন্য ফ্যামিলি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আউটিংয়ে। ইচ্ছা আছে দীঘার দিকে যাব। 1 ঘন্টার মতন গাড়ি চাপা হলো, একটু রেস্টের দরকার। ওই জন্য আমরা এসেছি আনন্দ রেস্টুরেন্টে। এখানে আমাদের এখন টিফিন হবে। টিফিন খেয়ে আমরা আবার রেস্ট নিয়ে দীঘার দিকে যাব। চলুন গাইস, দীঘার দিকে আমরা এগোই। এটা হলো হোটেলটা, সি ফেসিং। আপনি প্রত্যেকটা ঘর থেকে সমুদ্র দেখতে পাবেন ব্যালকনিতে বসে। এদের নিজস্ব পার্কিং আছে। ওপরে রুফটপ রেস্টুরেন্ট। চল আমরা এখন ব্রেকফাস্ট খেয়ে দীঘার হোটেল থেকে এবার দীঘায় যে নতুন মন্দির হয়েছে, জগন্নাথ মন্দির, সেটা আমরা এখন দর্শন করতে যাচ্ছি। এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার রাস্তা আছে। এইগুলোই বলছিলাম থাকার কথা। দীঘালি 1 ছিল ওইদিকে, এটা দীঘালি 2।
এই হলো দীঘার জগন্নাথ ধাম। এখন এখানে জুতো রাখার বন্দোবস্ত হয়েছে। গাড়ি পার্কিং করে ঢোকবার মুখে 6 নম্বর গেটের বাইরে জুতো রাখার জায়গা হয়েছে। সেখানে জুতো রেখে ব্যাগপত্র সব কিছু জমা রাখতে হবে, রেখে আপনাকে মন্দিরে ঢুকতে হবে। এটা ডালা, এখান থেকে আপনি ঠাকুরের প্রসাদ পেয়ে যাবেন, অর্থাৎ ঠাকুরের পুজোর উপকরণ আপনি এখান থেকে পেতে পারেন। এখনো পুরোপুরি চালু হয়নি, একটাই মাত্র দোকান হয়েছে আপাতত। এই হলো মন্দিরের ভিতরে। এটা হচ্ছে মন্দিরে ঢোকার মেন গেট, এটা দিয়ে মন্দির প্রবেশ করতে হবে। এটা হলো দীঘা মন্দিরের মূল ফটক। এইটা দিয়ে ঢুকতে গেলে আপনাকে ওদিকে গেটের সামনে জুতো রেখে ঢুকতে হবে। যারা গাড়ি নিয়ে আসবে এখানে গাড়ি রাখার কোনো বন্দোবস্ত নেই। 6 নম্বর গেটের ওখানে গাড়ি পার্কিং আছে, আপনাকে সেখানে
গাড়ি রেখে জুতো ব্যাগ সব জমা রেখে পাশেই রাখার জায়গা আছে, রেখে আপনাকে 6 নম্বর গেটে ঢুকতে হবে। এটা দিয়ে এলে আপনাকে টোটো করে অথবা রিক্সায় তুলে এলে তবেই আপনাকে ঢুকতে পারবে। আমরা এখন মন্দিরের ভেতরে সন্ধেবেলা এসেছি। সন্ধেবেলায় এর যে আলো, তার অপূর্ব রূপ দেখতে আপনারাও চলে আসবেন। ঠিক সন্ধে হওয়ার আগেই আসবেন, তাহলে আস্তে আস্তে লাইটগুলো জ্বলে উঠবে এবং আস্তে আস্তে যত জ্বলবে এই যে রাত্রিবেলা এর অপরূপ সৌন্দর্য আরও ভালো করে ফুটে উঠবে। সকালবেলা দেখবেন একরকম দেখতে, রাত্রিবেলা দেখবেন এই আলো চলবে যখন, তখন আরও রূপ তার ফুলে ওঠে। দেখার মতন জিনিস, প্রাণ জুড়িয়ে যাবে। যখন সব লাইটগুলো জ্বলে উঠবে, অপূর্ব তার দৃশ্য একেবারে। আমরা এখন দীঘা থেকে ফিরছি। দীঘা ফেরার পথে কোলাঘাটের কাছে এসে হোটেল শেরে পাঞ্জায় আমাদের লাঞ্চ করে নিচ্ছি, কারণ এরপর আর বাড়ি ফিরে আর লাঞ্চ করার সময় হবে না। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে ভালোবাসবেন, আর যত পারেন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।